হ্যালো বন্ধুরা, আই এম শেফ রকি। দিস ইজ নাগা শেফ বিডি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কোরবানির গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানির একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতেই অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও একদম নতুনদের জন্য। বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা এখানে নিয়ে নিচ্ছি 10 কেজি গরুর মাংস। 10 কেজি গরুর মাংসের মধ্যে আমরা 1 কেজির পেঁয়াজ কুচি দিয়েছি। আমরা এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি এবং বড় এলাচ। বাড়তি উপকরণের মধ্যে আছে স্টার মশলা এবং ছোট এলাচ। আমরা একে একে সবগুলো মশলা অ্যাড করে নিলাম। আমরা এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন লবণ এবং 1 টেবিল স্পুন টেস্টিং সল্ট। আমরা এখানে দিচ্ছি পরিমাণ মতনে মরিচের গুঁড়ো এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, অর্থাৎ 2 টেবিল স্পুন দিলে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো এবং 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। আপনি একটু কম বেশ হলে কোনো প্রবলেম নেই। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা 1/2 টেবিল স্পুন সব এবং দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার 1/2 টেবিল স্পুন। আমরা এখানে 10 কেজি গরুর মাংসের জন্য আমরা 10 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। প্রতি কেজির জন্য 1 চামচ করে আমরা ইউজ করতেছি। আপনি আমাদের মতো টেস্ট আনতে চাইলেও আপনিও 1 চামচ করে ইউজ করতে পারেন। এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ সয়াবিন তেল এবং 250 গ্রামের মতো সরিষার তেল। আমরা প্রথমে মাংসটা বসাই দিব। এরপরে আমরা এখন রাইসের কাজে চলে যাব। আমরা এখানে রাইসের জন্য নিয়ে নিচ্ছি আমরা 7 কেজি রাইস পাকাবো পোলাও চাল। আমরা এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম। আমাদের এখানে উপকরণের মধ্যে লাগতেছে বাড়তি হচ্ছে স্টার মশলা এবং কাবাব চিলি। কালো যেটা দেখছেন এটা হচ্ছে কাবাব চিলি। এখানে উপকরণের মধ্যে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, কাবাব চিলি এবং সামান্য পরিমাণ স্টার মশলা। আমরা প্রথমে চুলার জালটা আঁচটা একবারে মিডিয়াম আঁচে দিয়ে আমরা প্রথমে মশলাগুলো হালকা ভেজে নিই। তারপরে আমরা অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতনে পেঁয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটুকু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজকে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এভাবে নাড়তে থাকব। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আমরা এখন অ্যাড করব পানি। আপনারা মনে রাখবেন অবশ্যই প্রতি 1 কেজি পানির জন্য প্রতি 1 কেজি চাউলের জন্য আপনি 1.5 কেজি পানি ইউজ করতে পারেন। তাহলে আপনার পোলাওটা একবারে ঝরঝরা হবে, আপনার বিরিয়ানিটা একবারে ঝরঝরা হবে, কোনো প্রবলেম হবে না আশা করি। আমরা এখানে 7 কেজি পানির জন্য আমরা হিসাব করে 7 কেজি চাউলের জন্য আমরা এখানে হিসাব করে পানি নিয়েছি। প্রতি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি নিয়েছি, এভাবে হিসাব করে আমরা নিয়েছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ গরু দুধ। আমরা এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 5 টেবিল স্পুন। আমরা এখন এখানে অ্যাড করব লবণ এবং চিনি এবং হালকা পরিমাণ সল্ট। আমরা এখানে দিয়ে দিচ্ছি সুগার, দেখতে পাচ্ছেন পরিমাণ মতনে, যেন এটা কিন্তু টেস্ট আনতে সাহায্য করে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো আমরা লবণ। আপনারা দেখতেই পাচ্ছেন লবণটাও স্বাদ অনুযায়ী আপনার হাতের একটু আন্দাজ করে দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আমরা এখানে অ্যাড করে নিচ্ছি হালকা পরিমাণ, একবারে খুবই কম পরিমাণ কেওড়া জল। এটা ফ্লেভার আনতে সাহায্য করে, বিরিয়ানিটার
একবারে পারফেক্ট একটা ফ্লেভার দিতে সাহায্য করবে আর কি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। আর আজকের আমাদের এই বিরিয়ানির রেসিপিটা একদম নতুনদের জন্য। কারণ হচ্ছে এই যে আমাদের মাংসটা কষানো হয়ে যাচ্ছে, মাংসটা হয়ে গেছে প্রায়। কারণ হচ্ছে হ্যাঁ, আমরা কথাটা একটু পরে বলতেছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং টক দই। আমরা এটার সাথে একটু অ্যাড করছি পানি এবং কাজু বাদাম। এটা আমরা মাংসে ইউজ করব। আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন, আমরা এটা মাংস ইউজ করব দেখুন। আর হচ্ছে আমরা এখানে পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি বিরিয়ানির জন্য। 1 কাপ পরিমাণ আমরা পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম। এখন আমরা এই তেলটার মধ্যেই আলুকে আমরা প্রথমে কেটে সিদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল করে নিয়েছি। এখন আমরা ফ্রাই করে নিচ্ছি। আলুকে একটু বড় বড় করে কেটে আমরা ফ্রাই করে নিচ্ছি। আমাদের ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ওইদিকে আমাদের পোলাওর যে পানিটা এটা ফুটে উঠছে, আমরা এখানে অ্যাড করব। এখন চাউলটা অ্যাড করে দিলাম। চাউলটা অ্যাড করার পরে আমরা ঢাকনা লাগাইয়ে মিনিমাম 10 মিনিট লো আঁচে রেখে দেব। তখন আমাদের পোলাওটা হয়ে যাবে। আমরা ওই যে মিশ্রণটা ছিল এটা আমরা গরু মাংসের মধ্যে ইউজ করব বলছিলাম, আমরা গরু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে খুব টেস্টি একটা ফ্লেভার আসবে, একটা টেস্ট হবে, পারফেক্ট একটা রেজাল্টটা আপনি ভালো পাবেন এভাবে যদি আপনি রান্না করতে পারেন। আমাদের পোলাওটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই রেসিপিটা হচ্ছে খুবই একটি সিক্রেট একটি রেসিপি। আসলে সাধারণত কাচ্চি কিন্তু এভাবে তৈরি করা হয় না। যারা একবার নতুন তাদের জন্য কিন্তু আমি বারবার বলছি এই ভিডিওটা, যে কাচ্চি এভাবে আপনি চাইলে, এটা একটা সিক্রেট রেসিপি। আমরা মাঝে মধ্যে এভাবে তৈরি করে থাকি। কাচ্চি বিরিয়ানি সাধারণত আপনার অন্য স্টাইলে, আমাদের স্টাইলটা একটু ভিন্ন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অ্যাড করে নিয়েছি গরুর মাংসটা, আমরা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব আমরা যে ফ্রাই করে রেখেছি আলুটা, আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই যে আলুটা পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখন যে উপরে যে চালটা আমরা রেখেছি, স্টিম চালটা যে রেখেছি, আমাদের পোলাও চালটা যে রেখেছি, এটা আমরা এখন দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই খুব টেস্টি হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা আমরা পোলাওর চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভালোভাবে স্লাইসারের সাহায্যে আমরা ভালোভাবে এটা ম্যারিনেশন করে নিচ্ছি। নিয়ে আমরা এখানে অ্যাড করব আমরা যে ব্রেস্তা করে রেখেছি, আমরা ব্রেস্তাটা উপরে দিয়ে দিব। এবং আমরা এখানে আরঙের ঘিটা ইউজ করতেছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। আরঙ ঘিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমরা এখানে ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের বিরিয়ানিটা দম দেওয়ার পালা। আমরা এখন বিরিয়ানিটা যেভাবে ভালোভাবে দম দিলে পারফেক্টলি হবে। আমাদের চাউলটা কিন্তু পুরোপুরি হয় নাই, আমাদের চাউলটা 80% হয়েছে আর মাংসটা হচ্ছে 80% হয়েছে। আমাদের এই দমটার মধ্যে আরও 20% হয়ে যাবে আশা করি। আর যেন ভাব যেন না বাইরেতে পারে, আমরা এই দমটা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। 30 মিনিট আমাদের এভাবে থাকবে। 30 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো, দেখবো আমাদের বিরিয়ানিটা কেমন হলো। আমাদের 30 মিনিট হয়ে গেছে অলরেডি। আমরা দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে আমাদের বিরিয়ানিটা প্রায় আমরা ভিডিওটা স্কিপ করেছি যেন আপনাদের টাইমটা বেঁচে যায়। আমাদের 30 মিনিট পরে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু মাংসের কাচ্চি বিরিয়ানি। আসলে ফ্লেভারটা অনেক ভালো আসতেছে। আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে এভাবে রান্না করলে কীরকম হয়। আর আপনারা রান্না করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।